নমস্কার। গ্রন্থপাঠ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। এই চ্যানেলে যে কোনো ধরনের গ্রন্থ পাঠ করে শোনানো হয়। এই অডিওতে আমি আপনাদের পরিবেশন করব পুরাণের গল্প বা পুরাণের কাহিনী। এই অডিওতে আমি ব্রহ্মাণ্ড পুরাণের সৃষ্টিতত্ত্ব এই কাহিনীটি পরিবেশন করে শোনাব 4টি পর্বে ভাগ করে। আপনারা সম্পূর্ণ কাহিনীটি শুনুন এবং যদি ভালো লাগে আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবকে শেয়ার করে দিন। সেই সঙ্গে চ্যানেলটিকে লাইক করতে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখন শুরু করছি ব্রহ্মাণ্ড পুরাণের সৃষ্টিতত্ত্ব এই কাহিনীটির প্রথম পর্ব। সমস্ত মন্বন্তর ও কল্পের বর্ণনা এবং ব্রহ্মক্ষেত্র ও ব্রহ্ম জন্মের কীর্তন করা হয়েছে ব্রহ্মাণ্ড পুরাণে। অনন্তর বিবৃত করা হয়েছে কল্প সমূহের বৎসর বিভাগ, জগতের স্থাপন, হরির শয়ন, পৃথিবীর উদ্ধার, নগরাদির সন্নিবেশ, সিদ্ধদের বিনাশ, স্বর্গস্থানের বিভাজন, মর্তলোকের বিচরণশীল জীব, ঔষধি লতাদির কীর্তন এবং অধিবাসীদের বৃক্ষ ও নারকীয় কীটত্ব প্রাপ্তির কাহিনী। এই পুরাণে বর্ণিত হয়েছে পশু ও পুরুষ প্রভৃতির উদ্ভব ও বিনাশ কল্প পরিগ্রহ, ব্রহ্মা কর্তৃক 9টি মানসপুত্রের সৃষ্টি, অতঃপর আরও 3টি মানসপুত্রের সৃষ্টি, তার লোককল্পনা, ধর্মাদির উদ্ভব, কল্পারম্ভে দ্বাদশ প্রজা সৃষ্টির কথা, অধর্মের উদ্ভব, শতরূপার জন্ম, প্রিয়ব্রত, উত্তানপাদ, প্রসূতি এবং আকুতির কথা, যাদের ওপর লোক প্রতিষ্ঠা নির্ভর করছে। এরপর প্রসূতির গর্ভে দক্ষের কন্যাদের জন্ম, দক্ষ কন্যাদের গর্ভে মহাত্মাদের উৎপত্তি, সাত্ত্বিক ধর্মের সুখপ্রদ সৃষ্টি কীর্তন করা হয়েছে। এছাড়া অধর্মের সংসর্গে হিংসার অশুভ লক্ষণ, তামস সৃষ্টি, মহেশ্বর ও সতীর মিলনে প্রজা সৃষ্টি, এই 2টি বিষয়ও বর্ণিত হয়েছে। কথিত আছে ব্রহ্মা ও নারায়ণের স্তবে সন্তুষ্ট হয়ে দেবেশ ভগবান মহাত্মা ব্রহ্মার অঙ্গে আবির্ভূত হন, কিন্তু জন্মেই রোদন করেছিলেন বলে তিনি রুদ্র নামে পরিচিত হন। স্বয়ম্ভু যেভাবে রুদ্র প্রভৃতি 8টি নাম লাভ করেছিলেন, আর সেই 8টি নামের দ্বারা যেভাবে চরাচরে পরিব্যাপ্ত হয়েছিলেন, সেই সব বর্ণনাও আছে এই গ্রন্থে। এছাড়া এতে রয়েছে ঋষিদের প্রজা সৃষ্টি বর্ণন, গোত্র বর্ণন, স্বাহা গর্ভে মনুষ্য সৃষ্টি, মহেশ্বর ও স্বাধা থেকে দ্বিবিধ পিতৃগণের উদ্ভব, দক্ষের প্রতি ভৃগুর অভিশাপ, মন্বন্তর প্রসঙ্গ, প্রজাপতি কর্দমের কন্যার গর্ভে প্রিয়ব্রতের পুত্রদের আগমন, ভিন্ন ভিন্ন দেশ ও দ্বীপাদিতে তাঁদের বসবাস, মহাত্মা নাভি ও রজের সৃষ্টি,
দ্বীপ, সমুদ্র ও পর্বতের সৃষ্টি বর্ণন। আবার সূর্যের সহস্র রশ্মিতে বর্ষা, শীত ও উষ্ণের প্রস্রবণ, নাম ও অর্থভেদে রশ্মিসমূহের প্রবিভাগ ও সূর্যের আশ্রয়ে গ্রহদের পরিমাণ ও গতি ব্যক্ত হয়েছে। মহাদেবের নীলত্ব প্রাপ্তি, বিষ্ণু কর্তৃক মহেশ্বরের স্তব, লিঙ্গের উৎপত্তি, ইলার পুত্র পুরুরবার মাহাত্ম্য বর্ণন, দাপর ও কলিযুগের বর্ণনা, যুগ সংখ্যা, আয়ুর দীর্ঘতা ও উন্নতি, শিষ্ট ব্যক্তিদের আবির্ভাব, বেদ ও বেদজাত মন্ত্ররাজির কীর্তন, বেদব্যাস কথিত বেদের শাখাসমূহের পরিমাণ, সমস্ত মন্বন্তরের সংহার, পুনরায় তাদের আবির্ভাব ও জনক ব্রহ্মাদি এবং মরুবাসী সাবর্ণাদি মানুষের কীর্তনও এতে বর্ণিত আছে। উত্তানপাদের পুত্র ধ্রুবের প্রজা সৃষ্টি, মনুর সৃষ্টি বিস্তার, যজ্ঞে ব্রহ্মা শুক্র থেকে বারুণী মূর্তি ধরে মহাদেবের আবির্ভাব ও ভৃগু প্রভৃতির উৎপত্তির কীর্তন করা হয়েছে। প্রথম পর্বের এখানেই সমাপ্তি। নমস্কার।